পনিরের একটা সুস্বাদু কারি বানানোর জন্যে আমার লাগছে পনির, সয়া সস, টমেটো সস আর কাসুন্দি, আর লাগছে দই। আর এদিকে ফোড়ন হিসাবে তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়ে ভুলে গেছি নেব, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ থেতে নেব, আর আর লাগছে জয়িত্রী, এই যে জয়িত্রী আর জয়ফল থেতো করে নেব, গোলমরিচ কটাও থেতো করে নেব। আর এদিকে লাগছে লাল মির্চি, ধনে আর জিরে, আর একটু হলুদ, আর কাশ্মীরি লঙ্কা তো দিচ্ছি। এই লাগছে আমার। তো এখন চলুন কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আমি ছুরি দিয়ে অল্প বানাবো আজকের আমি, কারণ তোমরা মাছ, মাংস, ডিম এইসব খাও, তোমরাও একটু খাবে। ব্যাস কেটে নিচ্ছি পনিরগুলো। এত বড় দিলাম। একটু ছিঁড়ে দিই, অনেক বড় তেজপাতা তো। এলাচ দিলাম, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল এগুলো সব দিয়ে দিলাম। আর এইটা থেতে দিতে বললাম। আচ্ছা, এই যে এগুলো থেতে না দিলে ঠিকরে উঠবে। একটু সাদা তেল দিয়ে দিলাম। বেশি ভাজবো না আজকে, একদম রান্নার শর্টে, মানে কোনো সময় লাগবে না আজকে, একদম সময় লাগে না রান্না। দেখুন শুধু হালকা আমি জিরের গুঁড়ো, এবারে দিলাম আমি ধনের গুঁড়ো। একটু জল দেব, কারণ পুড়ে যায় যদি, এই জন্য একটু জল দিয়ে রাখলাম। এবারে বন্ধুরা দেব আমি একটু হলুদের গুঁড়ো, একটুখানি দেব। ব্যাস, এবারে দেব আমি কাশ্মীরি লাল মির্চিটা। ব্যাস, বন্ধুরা দুধ লাগবে আমার, হালকা হালকা ভাজবো আর কি একটু। এখন মশলাটা ভেজে নিলে তবে সুন্দর টেস্ট হবে। একটুখানি দিয়ে ভেজে নিচ্ছি আগে। হ্যাঁ, বেশ সুন্দর গন্ধটা ছেড়ে দিয়েছে। দিতেই বাড়ি দুধটা ঢেলে, এখন এত দুধ লাগবে না, আপনারা একটু দেখে নিন, পরিমাণ মতো আপনারা দেবেন। উল্টে যাবে, এবারে আমি দুধটা ঢেলে দিলাম। হ্যাঁ, পুরোটাই লাগবে। স্বাদ মতো লবণ আর একটু লাগবে, স্বাদ মতো লবণ দিচ্ছি। ব্যাস, দেওয়া হয়ে গেল। চটজলদি রান্না, কোনো পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু লাগবে না। খেতে বসে রান্না করতে আসবেন, তাতেই হয়ে যাবে রান্নাটা।
এবারে যদি থাকে আপনাদের দেবেন, না থাকলে না দেবেন। কি কাসুন্দি! আমি একটু কারি নিলাম, নিয়ে টেস্ট করে দেখছি বন্ধুরা। বলে বোঝানো যাবে না, এত সুন্দর স্বাদের হয়েছে। ওরে মা, আরে না, করে খেলে বলে বোঝানো যাবে না। আরে বাস রে, রুটি পরোটা লুচি ভাত যা দিয়ে খেতে পারবেন। একটু বেশি দিলে ভালো হতো আরো। হ্যাঁ, এবারে এই যে এটা দিয়ে দিলাম। এটা কি? এটা এই যে সানরাইজ গরম মশলা আছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা।